একটাই শর্তে আমরা তিনজনে এখানে একসাথে থাকব, সেটা হলো যদি আমরা সবাই একসাথে থাকি, না হলে আমি মধুবনী আর মিহিকে নিয়ে সিঙ্গাপুর চলে যাব। আহা, ঋগদেব সেনগুপ্ত নিজে থেকে একেবারে মাঠের বাইরে বেরিয়ে যেতে চেয়েছে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। পূর্ণেন্দু সেনগুপ্ত ডিসিশন মানেই তো সেটা ঋগদেবের ফরে। সেটা শোনার আগেই আমাকে খেলাটা ঘুরিয়ে দিতে হবে। বাবা, আমার একটা কথা বলার আছে। আপনারা সবাই জানেন যে সেই ছোট্টবেলা থেকে আমি পাবলুকে কোলে পিঠে করে মানুষ করেছি। কখনো আমার ছেলের থেকে কম কিছু ভাবিনি। আমার ঈশ্বর জানেন, বরং আমার ছেলের থেকে আমি ওকে অনেক বেশি ভেবেছি। আমার ছেলেটা আজ এত বড় হয়ে গেছে যে আজকে সে কারোর স্বামী। আমার পাবলু এখন বাবাও হয়েছে। আমার ছেলে যখন এই কথাটা আমাদের সবার সামনে দাঁড়িয়ে বলছে যে ও আমাদেরকে ছেড়ে চলে যাবে আবার সিঙ্গাপুরে, তখন আমার মনের ভেতর কি হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না বাবা। কিন্তু ওকে আটকাবো কি করে? ও তো এখন আর শুধু আমার ছেলে নয়, ওর স্ত্রী সন্তানের প্রতি ওর একটা দায়িত্ব আছে বাবা। তাদের সম্মান, তাদের অ্যাকসেপ্টেন্স ওর জীবনে প্রায়োরিটি পাবে, এটাই তো স্বাভাবিক। আমার বলতে কোথাও বাধা নেই যে আজকে আমার ছেলেকে দেখে আমার গর্ববোধ হচ্ছে। তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো পাবলু। আই এম সো প্রাউড অফ ইউ। মেজো বৌমা, তুমি কিন্তু ওদের ইন্ধন যোগাচ্ছ। তোমার ছেলে হওয়ার আগে ও আমার নাতি। ও কি করবে না করবে সেটা ঠিক করে দেওয়ার তুমি কেউ না। তুমিও কেউ নও সুরমা। ইনফ্যাক্ট রিকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আমরা কেউ নয়। কিন্তু আমি বলছি রিক, তুমি সিঙ্গাপুর যাবে না। না, তুমি সিঙ্গাপুর যাবে না। কেন যাবে? তোমার এত বড় বাড়ি, আপনজন সব এখানে, সব ছেড়ে তুমি সিঙ্গাপুর চলে যাবে? নেভার। তুমি মধুবনী, তোমাদের সব শর্তে আমরা রাজি আছি। হ্যাঁ, এবং তোমরা তিনজন, তুমি, মিহি এবং মধুবনী এই বাড়িতেই থাকবে। এত বড় কথা তুমি বললে? আমার কথার কোনো মূল্য নেই বাড়িতে? ঠিক আছে, ঠিক আছে, তোমরা থাকো এই বাড়িতে। আমি এই বাড়িতে থাকবো না। আমি আশ্রমে চলে যাব। ওই বাচ্চা মেয়েটার জন্য তুমি আমাকে বাড়ি ছাড়া করছো, তাই তো? ওরাই তোমার আপন আর আমি পর হয়ে গেলাম? প্লিজ আপনি এভাবে বলবেন না। দাঁড়াও সুরমা, দাঁড়াও। এত ব্যস্ত হয়েও না। আশ্রমে যেতে চাইলেই তুমি আশ্রমে যেতে পারবে না, কারণ আশ্রম তোমাকে আবার হয়তো ভর্তি নেবে না। কারণ তোমার মহারাজ তো বলে গেলেন তোমার ব্যবহারে ওরা অত্যন্ত রুষ্ট, তোমার অধঃপাতে যাওয়াতে ওরা কষ্ট পেয়েছে। তুমি কিন্তু আমাকে অপমান করছো। বাড়ি শুদ্ধ সকলের সামনে আমাকে অপমান করছো। বাহ 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 সুরমা, এটা খুব ভালো কথা বললে। তুমি নিজ মুখে মধুবনীকে এই বাড়ির একজন হিসেবে ইনক্লুড করলে। আজ থেকে তোমরা কোথাও যাবার কথা মুখে আনবে না। রিক, মধুবনী এবং মিহি যেমন এই বাড়িতে থাকবে, কোথাও যাবে না, তেমনি সুরমা সেনগুপ্ত কোথাও যাবে না। আজ থেকে এই সেনগুপ্ত বাড়িতে আমরা প্রত্যেকে মিলে, আমরা সবাই মিলে সুখে আনন্দে কাটাবো। কিন্তু দাদু, আমার একটা শর্ত আছে। তোমরা দুজনেই এই পরিবার, এই ব্যবসা ছেড়ে কোথাও যেতে পারবে না। হ্যাঁ, আমি বলছি, এই পরিবার এবং এই ব্যবসা বাঁচিয়ে রাখার জন্য তোমাকে আমার প্রয়োজন। রিক, সরি ভুল বললাম, তোমাদের দুজনকেই আমার প্রয়োজন। রিকের ওপর আমার ভরসা তো ছিলই, কিন্তু যেভাবে মধুবনী বিভিন্ন সময় ঝাঁপিয়ে পড়ে এই ব্যবসার ক্রাইসিস সামলেছে, যেভাবে বিপদ থেকে উদ্ধার করেছে এই কোম্পানিকে, তাতে তোমাকেও আমার প্রয়োজন মধুবনী। তুমি তোমার ব্যবসা বাঁচাতে আমাদের পরিবারের সম্মান নিয়ে ছেলে খেলা করবে? কিসের ছেলে খেলা সুরমা, কিসের ছেলে খেলা? আমার এই অভিজ্ঞ চোখ বলছে আমি নির্ভয় ওদের দুজনের উপর ভরসা করতে পারি। তোমার এই সিদ্ধান্ত কেউ মেনে নেবে না, কেউ না। তুমি গাজোয়ারি করছো। আমি বাবার সিদ্ধান্তে একমত। মা সারা জীবন
নিজের পছন্দ অপছন্দ অন্যের ওপর চাপিয়ে দিয়েছে, আমার ওপর, দাদার ওপর, কাউকে ছাড়েনি। ছোট বৌমা, ওকে চুপ করতে বলো আর এখান থেকে নিয়ে যাও। এই চুপ, কখন গিয়ে খেয়ে নিয়েছো? চলো চলো ভেতরে চলো। ছাড়ো, আমাকে বলতে দাও। আমার দাদার দুজনের লাইফ শেষ করে দিয়েছো তুমি। এখন থেকে সুরমা সেনগুপ্তর রাজত্ব শেষ। রিক, রিক, তুই বেশ করেছিস, নিজের ভালোবাসার মানুষটাকে বিয়ে করেছিস। তোর মেয়ে বউ নিয়ে তুই এখানেই থাকবি। বাবা যখন বলে দিয়েছে তখন দেখবো তোদেরকে এই বাড়ি থেকে কে করায়। আমার মনে হয় আমরা আসল কথা থেকে সরে যাচ্ছি। আমার কথায় কেউ সহমত পোষণ করে কিনা সেটা আমার জানা দরকার। শশাঙ্ক, তোমার কি অভিমত? আমি তোমার সিদ্ধান্তে একমত। মেজ বৌমা, তুমি তোমার মতামত জানাও। আপনি তো জানেন বাবা, আমি সব সময় ভালোবাসার পক্ষে। তবে আমার মনে হয় আরেকটা কথাও একটু ভেবে দেখা দরকার। এই বাড়িতে থেকে যদি রিক, মধুবনী, মিহি ওরা অসম্মানিত হয় বা ভালো না থাকে, তাহলে বোধহয় বুকে পাথর চাপা দিয়ে হলেও আমাদের ওদের সিঙ্গাপুরে যাওয়াটা মেনে নেওয়া উচিত বাবা। তার মানে এটাই দাঁড়ালো যে সবাই মোটামুটি আমার সঙ্গে একমত। না না, সবাই কোথায়? মানে আমিও তো আছি। ওহো, সরি সরি, না না, নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি বলো ছোট বৌমা, তুমি। আমার বলা হচ্ছে মানে আমি বলছি হচ্ছে যে বলো বলো। আমার মতটা হচ্ছে যে ছোট বৌমা এখনো বুঝে উঠতে পারছে না কোন দলে যাবে। আমি তো সবই মানে বলছি যে আমি একমত। এই না, কিন্তু মায়ের মুখটা দেখছেন বাবা, মা তো এই বাড়ির একটা মানে মেন লোক না। মায়ের কথা ভেবে কোন দিকে যাই। তাহলে আমার সিদ্ধান্ত যে সঠিক সেটা আমি বেশ বুঝতে পারলাম। আমি আবারও বলছি, তুমি কিন্তু ভুল করছো। সুরমা, আমি কোনোদিন এমন কোনো হীন কাজ করিনি যাতে আমার মা বাবার মুখ কালো হয়, মাথা হেট হয়ে যায়। আর আজ আমি সেই স্পর্ধা থেকেই আপনাকে বলছি, আপনি আমাকে নিয়ে অভিযোগ করার কোনো সুযোগ পাবেন না। আর বিশ্বাস করুন, এই কথাটা আমি এই বাড়িতে থেকে যাওয়ার জন্য বলছি না। এই যে ঋকদেব বাবু, যিনি একাধারে এই বাড়ির সন্তান হওয়ার, একজন স্বামী হওয়ার এবং বাবা হওয়ার কর্তব্য পালন করে চলেছে, তিনি খুব কষ্টে আছে, বিশ্বাস করুন। মুখ দেখে হয়তো সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু আর কেউ না জানুক, আমি সেটা জানি। আপনাদের ছেড়ে উনি থাকতে পারছেন না, আবার আমাদের ছেড়ে থাকাটাও ওনার পক্ষে সম্ভব নয়। আর ঋকদেব বাবুকে ছেড়ে থাকতে আপনাদের যে কতটা কষ্ট হচ্ছে সেটাও আমি জানি। বিশেষ করুন, আমি ওনাকে আপনাদের থেকে এক মুহূর্ত আলাদা করতে চাই না। তাই বলছি, একটা বার সুযোগ দিয়ে দেখুন। আমি কথা দিচ্ছি, আমাকে নিয়ে কোনোদিন লোক সমাজে লজ্জার মুখে পড়তে হবে না আপনাকে। আর আমার মা বাবা আমাকে যেমন ভাবে মানুষ করেছে, আমি মিহিকেও ঠিক তেমন ভাবে মানুষ করছি। আর এখন তো আমি একা নই, ঋকদেব বাবুর অভিভাবকত্বেও তো মিহি মানুষ হচ্ছে। আর ঋকদেব বাবুর আদর্শ মানে তো আপনাদেরও আদর্শ। তারপরেও যদি আমি কোনো ভুল করে ফেলি, তাহলে সেদিন আমাকে আপনি বাড়ি থেকে বের করে দেবেন। তোকে না মুখ বন্ধ করে অন্ধকার ঘরে রেখে দেবো, মাম্মার কাছেও যেতে দেবো না। তখন বড় বড় কথা বলা বেরিয়ে যাবে, দেখবি। তোমরা বাজে, তোমরা পচা, আমাকে ভয় লাগাচ্ছ, তোমরা পচা। ওঠো। বাড়ি যাও। কাল গাড়ি যাবে,
তোমাদেরকে এ বাড়িতে নিয়ে আসবে। এ বাড়ির মঙ্গল অমঙ্গলের ব্যাপারটা তো আমাকেই দেখতে হবে, তাই সব নিয়ম মেনে তোমাদেরকে বরণ করেই আমি ঘরে তুলব। এবার তাহলে মেনে নিলে গিন্নি? কিন্তু আমি যে মানতে পারছি না, আবার নতুন করে পুরো গেমটা সাজাতে হবে। কিন্তু হাল আমি ছাড়বো না। সেনগুপ্তদের সাম্রাজ্যে ঋকদেব সেনগুপ্তকে রাজা হতে কমলিনী সেনগুপ্ত দেবে না। বেশি ফটর ফটর করলে না বাড়ির সব কাজ করাবো তোকে দিয়ে। আমি কিন্তু বাবাকে বলে দেবো। বাবা, বাবা। তোর বাবা কিচ্ছু করতে পারবে না। তাও তো নিজের পাপা বলে মানা যেত, স্টেপ ফাদারকে নিয়ে এত এক্সপেকটেশন তোর? এই বাবা, স্টেপ ফাদার আবার ভালো হয় নাকি? তুই কিচ্ছু জানিস না। তুই গেটেরকে ওদের স্টেপ ফাদার জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল। বাবা, মেয়ে কি হয়েছে মা? কি হয়েছে মেয়ে? কিছু হয়নি তো, খেলছিল তো। মজা করছিল। প্লিজ স্পিড। বাবা বাড়ি চলো আমাকে নিয়ে। চলো মেয়ে। কি হয়েছে সোনা? তুই এরকম করে চুপচাপ বসে থাকলে তো কারোর ভাল লাগে না। বল না কি হয়েছে, বল না। এই বাবা, স্টেপ ফাদার আবার ভালো হয় নাকি? তুই কিচ্ছু জানিস না। তুই গেটেরকে ওদের স্টেপ ফাদার জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল। আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। ঘুম পেয়েছে? আমি ওকে নিয়ে গিয়ে বরং ঘুম পাড়াই। কি জানি মেয়েটার শরীরটা ভেতর ভেতর খারাপ কিনা। সুগার লেভেল তো মাঝে মাঝে ফ্লাকচুয়েট করে। আচ্ছা, ও এখন কিছু খাবে না? থাক, এখন আমি জোর করব না। খিদে পেলে ওকে খাইয়ে দেবো আমি। এসো মাম্মা, এসো। মাম্মা, আমাকে কিছু বলবি? আমি তোমার পাপা, কিন্তু বইতে যেহেতু লেখা আছে স্টেপ পাপা, তাহলে আমি তোমার স্টেপ পাপা। তুমি আমার ভালো বাবা। কিন্তু বইতে লেখা আছে স্টেপ পাপা হ্যান্সেল আর গ্রেটেলকে জঙ্গলে ছেড়ে এসেছিল, তাই আমিও তোমাকে জঙ্গলে ছেড়ে আসবো। চলো। কি হয়েছে? ডাইনি বুড়ি আমায় ছেড়ে দাও। কিচ্ছু হয়নি, এই তো আমি আছি। ডাইনি বুড়ি মামা, কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কি হয়েছে মেয়ে? আমার মনে হয় ফেয়ারি টেলের কোনো স্বপ্ন দেখেছে, ভয় পেয়ে গেছে। মামা শুয়ে পড়ো, শুয়ে পড়ো, কিচ্ছু হয়নি। মধুবনী, ও যখন জেগেছে আমি একটু খাবারটা নিয়ে আসি। মধু আর মিহি আমাদের প্রাণ, ওদের দায়িত্ব আজ তোমার হাতে তুলে দিলাম বাবা। ওদের একটু আগলে রেখো। রাখবো। মেয়েটা একদম ঝিমিয়ে গেছে, হয়তো মাসিমাদের ছেড়ে যাচ্ছে, এই জন্য মনটা বড্ড খারাপ।
বা তুই তো আমাকে তোর মায়ের জায়গা দিয়েছিস এখানে আসার পর। আজ আমি তোর কাছ থেকে আমি কনকাঞ্জলি নেব। ওই বিষগুলো এসেছে, পালাই বাবা। হ্যালো স্নেহা, তুমি আমাকে আবারও ফোন করবে আমি কোনোদিনও ভাবিনি। আমি এত খুশি হয়েছি। আমি জানতাম সেদিন তোমার বাবা জোর করে তোমাকে না নিয়ে চলে গেলে তুমি আমার সাথেই ফিরতে। আমার বিয়ে ঠিক হয়েছে। খুব বড় লোক একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমার নাম্বারটা মুছে ফেলো কুশল। আমার সাথে আর কোনোদিনও যোগাযোগ করার চেষ্টা করো না। তাহলে আপনাদের মেয়ে জামাইকে এবার নিয়ে যাই। মিহি, মিহি কোথায় গেল? মিহি তো এখানেই ছিল। মিহি, এলাচপুরি, রাজমুড়ি, ভীমা, এ বাবু, মিহির যখন মন খারাপ থাকে তখন ওই পেছনের আলমারিটা লুকিয়ে থাকে। এক সেকেন্ড। এই তো মাম্মা, দেখি ওঠো ওঠো ওঠো, এখানে বসে আছে চুপটি করে। এসো 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 এসো। মাম্মা তুই এভাবে কেন লুকিয়েছিলি রে? কি হয়েছে বল না। পাপার বাড়ি আমি যাব না। এলাচ বুড়ি, এমন করে কেউ বলে? মা তুমি যাও, ঘুরে এসো শোনা, এমন করে বলতে নেই। তোমার ওখানে খুব ভালো লাগবে, আমি প্রমিস করছি। তুমি আর আমি খুব এনজয় করব। যাব না, আমি যাব না। মিহি, মধুবনী, রিক, আমি জানি তোমরা ওর বাবা মা, ওর ব্যাপারে ডিসিশন তোমাদেরই নেওয়া উচিত। আমিও তো মা, আমার কেন জানি মনে হচ্ছে যে ওইটুকু একটা বাচ্চা, তার উপরে এভাবে জোর করাটা বোধহয় ঠিক হচ্ছে না। তুমি ঠিকই বলেছো মণিমা। মধুবনী, আমার মনে হচ্ছে মিহি কিন্তু এখনো মেন্টালি প্রিপেয়ার্ড না আমাদের বাড়ি যাওয়ার জন্য। আর আমার মনে হয় আমাদের ওকে টাইম দেওয়া উচিত। ও যতদিন নিজেকে প্রিপেয়ার না করে ততদিন আমরা ওখানে যাবো না। ও যদি কোনোদিনও যেতে না চায় তাহলে আমরা কোনোদিন বাড়ি ফিরবো না। কি বলছিস দাদা ভাই? তুই ওই বাড়ি যাবি না? ঠাম্মা দাদু সবাই তোর জন্য ওয়েট করছে। ওয়েট করতে করতে ক্লান্ত হয়ে একসময় আর ওয়েট করবে না। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। বলতো মাম্মা আমাকে, তুই পাপার বাড়িতে কেন যেতে চাইছিস না? আচ্ছা ঠিক আছে, মাম্মার কয়েকটা কথা শুনবি? তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো, অনেক বুদ্ধি তোমার, তুমি তো আর ছোট নও, কত বিচক্ষণ তুমি। আমি যখন কানু করি, ঝগড়া করি, তখন তো তুমিই আমাকে বলো কোনটা ঠিক কোনটা ভুল। আমি তো তোমার কাছ থেকে পরামর্শ নিয়ে সব কাজ করি মাম্মা। ইভেন আমি পাপার সাথে ঝগড়া করলে তুমিও তো তখন বলে দাও কে ঠিক কে ভুল, তাই তো? তাহলে মাম্মা, এখন যেটা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে? কি হচ্ছে এখন? আচ্ছা মাম্মা, তোমাকে যদি তোমার মাম্মার থেকে কেউ দূরে সরিয়ে রাখে তোমার কি ভালো লাগবে? একদমই না। তাহলে পাপাকেও তার মাম্মা পাপার বাড়ির থেকে, বাড়ির লোকজনের থেকে দূরে সরিয়ে রাখা কি উচিত বলো?
পাপা আমাদের জন্য এত কিছু করে, আমার মিহিকে পাপা কত ভালোবাসে। আর এখন যদি মিহি পাপার সাথে পাপার বাড়ি যেতে রাজি হয়, তাহলে একবার ভাবো তো, পাপা মিহি আর মাম্মার সাথেও যেমন থাকতে পারবে, তেমন বাড়ির সকলের সাথেও তো থাকতে পারবে। তাহলে পাপার মনটাও আর স্যাড স্যাড থাকবে না, তাই না? আমরা কি পাপার জন্য এইটুকু করতে পারি না মাম্মা? প্লিজ মাম্মা, আমার ওই বাড়িতে যেতে একটু ইচ্ছা করছে না। আমি ওকে অনেক বোঝালাম জানেন তো, কিন্তু কিছুতেই যেতে রাজি নয়। ছোট তো, আর জোর করতেও ইচ্ছে করছে না আমার। না 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 না, অ্যাবসলিউটলি ওকে। তোমরা চিন্তা করো না, আমি বাড়ি গিয়ে সবাইকে বুঝিয়ে বলবো, ওরা বুঝবেন। চিন্তা করো না। হ্যাঁ, আসি। আমি একটা কথা বলবো, তোমরা শুনবে? মিহি তো বড় হয়েছে, বুদ্ধিমান আর বিচক্ষণ। সব ডিসিশন মিহি একাই নেয়, তাই মিহি আরো একটা ডিসিশন নিয়েছে। মিহি ডিসিশন নিয়েছে ও পাপার বাড়ি যাবে। আজ আমার সংসারটা পূর্ণ হলো। পা ধরে যা বলেছিলে মনে আছে তো? ছোট বৌমা, দুধ আলতার থালাটা আর কাপড়টা নিয়ে এসো। বাঁ পা আগে দেবে।